তোমরা তোমরা আমার খোকাকে দেখেছো? সবাই বলছে না আমার খোকা না, আমার খোকা এই শ্মশানেই আছে, কিন্তু আমি আমার খোকাকে তো দেখতে পাচ্ছি না। এই বলো না আমার আমার খোকাকে তোমরা দেখেছো? বলো না। জানো সকাল থেকে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি গো, কোথাও আমার খোকাকে দেখতে পাইনি। তুমি চেনো আমার খোকাকে? চুপ করে আছো কেন? বলো আমার খোকাকে তুমি দেখেছো? বলো না। খোকা খোকা আধারে কোথা হারিয়ে গেলে, আলোর থেকে কেন লুকালে? কোথায় যাব, কারে শোধাবো, কোন অপরাধে এই সাজা দিলে? কোথায় যাব, কারে শোধাবো, কোন অপরাধে এই সাজা দিলে? আধারে কোথায় খোকা সর্বহারায় অভাগিনী মা, বুঝিবার নেই কেহ বুকে বেদনা। সর্বহারায় অভাগিনী মা, বুঝিবার নেই কেহ বুকে বেদনা। স্বপ্ন আশা শত ভরসা, স্বপ্ন আশা শত ভরসা, আশার প্রদীপ নিভিয়ে দিলে। আধারে কোথায় হারিয়ে গেলি, আলোর থেকে কেন লুকালে? কোথায় যাব, কারে শোধাবো, কোন অপরাধে এই সাজা দিলে? কোন অপরাধে এই সাজা দিলে? কোন অপরাধে? খোকা আমি তোর মা। আমি কারো খোকা নয়, আমি কারো সন্তান নই। কেন পড়ে আছো সেখানে? মৃত্যুর সন্ধানে। মৃত্যু ছাড়া আমার কোনো রাস্তা নেই গো মা, মৃত্যু ছাড়া আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই। বেশ, যতদিন না তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো তোকে ফিরে যেতে বলবো না। দরকার হলে আদালতের দ্বারে দ্বারে ঘুরে আমি আইনের কাছে ভিক্ষা চাইবো, বলবো বাবু গো আমার খোকাটা নির্দোষ, ওকে ক্ষমা করে দে। নির্দোষ
আমাকে নির্দোষ প্রমাণ করবে? আমাকে আমাকে নির্দোষ প্রমাণ করার সাধ্য কার আছে? আছে কে? আমি যে স্বপ্নহারা ব্যথা ভরা সঙ্গীহীনা পাখি। कितनी मोहब्बत है मेरे दिल में, कैसे दिखाऊं उसे, कैसे दिखाऊं उसे, मिटाने शगी में मिटेगी तेरी दास्तां। সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, যাকে নিয়ে যাকে নিয়ে মরে গেছি, মানুষ তুমি যাকে আমি ভালোবেসেছি, সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি। স্বপ্না, এতদিন কোথায় ছিলে স্বপ্না? মিথ্যে স্নেহের বাঁধনে আবদ্ধ হয়ে আমি বুঝিনি, আমি বুঝিনি আমার ভালোবাসার সাজা তোমাকে এভাবে বয়ে বেড়াতে হবে। জানি জানি তোমাকে অপরাধী করা চক্রান্ত কার জন্য তুমি আজ অপরাধের শিকল পরে সাজা ভোগ করছো। তুমি জানো? আমি জানি। চুপ করে থেকো না, বলো বলো সে কে? অজয় গাঙ্গুলি। আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে ভাবো। ঠিক বলেছি, তোর বাবাকে আমি খুন করেছি, তোর বোনকে আমি মেরেছি, আর তোকেই আমি আসামি বানিয়েছি। দাদা ছি, তোকে না আমার নিজের দাদা বলে ভাবতে আমার ঘেন্না করছে। দাদা নয়, দাদা সই কর বলছি স্বপ্ন। আমি কিছুতেই সই করব না, আমার জীবন থাকতেও আমি কখনো সই করব না। সই কর বলছি স্বপ্ন। আমি তো বললাম সই করব না। সই কর বলছি স্বপ্ন। আমি সই করব না। ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকে নিয়েছি দায়িত্ব যেটা, মারবারে প্ল্যান ছিল তখন আমার, বাঁচিয়েছি সব কিছু পাওয়ার আশায়। আজ কেন বলো আমি হব নিরূপা, আমার হাতে হবে সবার মরণ। আমার সদেব বড় আদরে সদেব। অভিশাপ, তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার ছেলেটাকেও আসামি বানিয়েছিস। আমি তোকে ছাড়বো না জানোয়ার, আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে দেবো জানোয়ার। পালিয়ে যা খোকা, শয়তানটা তোদেরকে বাঁচতে দেবে না খোকা। তোরা অনেক দূরে পালিয়ে যাবা। ওরে শয়তান, বাবাকে
আমাকে মেরেছিস, আমার একমাত্র বোনকে তুই মেরেছিস। আমি তোকে ছাড়বো না, এই পৃথিবী থেকে আমি তোকে চিরদিনের জন্য সরিয়ে দেবো শয়তান। আমি আপন বুঝি না, স্বার্থ বুঝি। পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে। পালাবার চেষ্টা করবে না, চারিদিকে পুলিশ তোমার ঘিরে ফেলেছি। চারটে খুন অপরাধী তোমাকে গ্রেপ্তার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্বপ্না, এই স্বপ্না, তুমি কেন কথা বলছো না? স্বপ্না, তুমি কথা বলো বলছি। স্বপ্না, তুমি কথা বলো না। স্বপ্না, রেখে গেলে স্মৃতি মিঠুরি নিয়তি, কি লিখিলে ললাটে আমার, নিয়ে গেলে অভিমান, সবই যে হারালাম, কোথা গেলে পাবো গো তোমার। ও ভগবান, এই কি প্রতিদান। লালসার ব্যস্ত সময় ত্যাগ যেখানে স্বল্প সময় এসে শুনিয়ে গেল এই এক অন্য প্রেমের গল্প। প্রেমের গল্প তো এখানেই সমাপ্ত। এরপর কোন প্রেমের কথা বলছো? পার্ট 1 না পার্ট 2? দুটোই বলতে পারো। পরের শুটিং কবে জানি না, এটা ভেবে মনটা ভীষণ খারাপ লাগছে। শেষের দিন তো আমিও মনকে বোঝাতেই পারছি না। বেশ, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবে? বলো। নাটকের কয়েকটা দৃশ্যে এতবার হাত ধরার কথা ছিল না, কিন্তু আচ্ছা আচ্ছা, তাই যদি হবে, নাটকে ভালোবাসি কথা তো এতবার বলা ছিল না। জানতে চাও না অভিনয়ের সাথে বাস্তবটা কি কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়। যে সুরের ঝঙ্কারে ওরা বাঁশি বাজে না, সে সুরের আবেশে রাধার মন সাজে না। যে সুরের ঝঙ্কারে ওরা বাঁশি বাজে না, সে সুরের আবেশে রাধার মন সাজে না। শিশুরে আহ্বানে মন ছোটে অজানা, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়। তুমি বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি তা বলতে পারবো না। তাহলে কি অনুভূতি মিথ্যে? একে অপরের প্রতি শ্রদ্ধা ভরসা বিশ্বাসের গল্প, এটা অস্বীকার করতে পারবে? এটা ভালোবাসা নয়। এই পথ অনেক কঠিন, সে যে ঘন অন্ধকারে ঢাকা। যতই কঠিন হোক না কেন, যতই কঠিন হোক না কেন, সে পথে যে আমি চলতে চাই। বিশ্বাসের প্রদীপ জেলে আবার নতুন ভোরের অপেক্ষা করব শুধু তোমার জন্য। তা হয় না জয়ন্ত, তা হয় না। তুমি এখনো আমার জীবনের আসল ঘটনা জানো না। তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার ভালোবাসতে চাইবে না। যেন সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মাঝে একটা রাত থাকে, সে রাতের অন্ধকারে অনেকেই হারিয়ে যায়, তেমনি আমিও হারিয়ে যাব। দেব না।
আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। তুমি তুমি বিশ্বাস করো, তুমি যে আমার রক্তের সাথে মিশে গেছো। কেন বুঝতে চাইছো না? আমার সাথে থাকলে তুমি শেষ হয়ে যাবে। তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, জীবনে পাওয়ার অনেক কিছুই আছে। তোমার জন্য সুন্দর একটা ভোর অপেক্ষা করছে। তাই তো আমি তোমাকে বলছি, তুমি এখান থেকে চলে যাও জয়ন্ত, তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। বিশ্বাস করো, ভালোবাসা কি আগে বুঝিনি। নিজের অভিনয়কে ভালোবেসে এগোতে চেয়েছিলাম, তোমাকে সাথে জড়িয়ে কল্পনা সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম। কিন্তু কিন্তু সে যে কোনো লহময় ঝড়ে তছনছ করে দেবে, এটা আমি কখনো ভাবতে পারছি না গো। তুমি বিশ্বাস করো, তুমি শুধু আমার জন্য বাঁচবে, তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। চাইলে যে সবকিছু পাওয়া যায় এটা আশা করো কোন অধিকারে, কোন অধিকারে। দাদা বোন, কেন কেন মিথ্যে মায়া জড়িয়েছিস তুই? আর এদের মতো লম্পট বিয়া তো ভালোবাসার আশা দেখে স্বপ্ন জাগিয়ে পড়ে যায় পাখির মতো। না, আচ্ছা আমি কি জানতে পারি আমার অপরাধটা কোথায়? সত্যিটা না জানার কারণ কারণ ও কারো ভালোবাসার যোগ্য না। ও যা কঠিন মরণকে আক্রান্ত। কেন বলতে গেলে দাদা? তুমি কেন এই কথাটা ওকে বলতে গেলে? তুমি কেন বললে? কেন কেন কেন? বন্ধু দাদা, আমি তো সব আশা পূরণ করেছি। অভিনয়কে ভালোবেসেছিস, নাটকের রঙ্গ মুছে দাঁড়িয়ে ভালোবাসা নতুন করে প্রেরণা জুগিয়েছিস। কিন্তু কিন্তু বাস্তবদের বিভীষিকাময়, বাস্তবদের বিভীষিকাময়। তুমি বিশ্বাস করো, আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। আমার জীবনের শেষ রক্তবৃন্দ দিয়ে আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। তুমি দেখো, তুমি শুধু আমার জন্য বাঁচবে, তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে। জানো, সারা জীবনের দায়িত্ব নিয়ে আমাকে একা ছেড়ে চলে গেছে আমার কত আপনজন। কেন মারলা? আমি ওর এই হাতটা দিয়ে আমি আমার জয়ন্তকে মারলাম। কেন মারলা? হ্যাঁ মেরেছি, বেশ করেছে। ও তো না বুঝে আমাকে ভালোবেসে ফেলেছে। ও তো জানে না আমার জীবনটা যে অন্ধকারে ঢাকা। আমার জীবনের সাথে ওর সুন্দর জীবনটা জড়ালে ওর জীবনটা যে শেষ হয়ে যাবে। কিন্তু কিন্তু আমি তোকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তাহলে ওকে কেন মারলা? কেন মারলা? কেন কেন কেন? তুমি আমাকে মানলে? হ্যাঁ মারলাম। বেশ, আর ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে আমি কোনোদিনও দাঁড়াবো না। চলে যাও, চলে যাও। একটা কথা মনে রাখো, এই পৃথিবীতে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে না, সে শুধু আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তুমি আমাকে চলেই যেতে বলছে, তাই না? বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি। কি বলার আছে তোমার? কি বলতে চাও তুমি? মরে যদি যাই কখনো, ভেব না ক্ষতি করেছি। আমি আকাশে তারা হয়ে বলবো তোমায় ভালোবাসি। বন্ধুরে, সাথী রে, বন্ধুরে, সাথী আমার। চলে যাচ্ছে দাদা। দাদা তোকে যেতে দিন না দাদা, তুই ওকে আটকা। তোমার কথাটা শোন। দাদা তুই আমার কথা বিশ্বাস কর, আমি ওকে মন থেকে মারতে চাইনি রে দাদা। আমি তোকে বাঁচাতে চাইছি দাদা। ওই দেখ জয়ন্ত তো চলে যাচ্ছে দাদা। দাদা তোকে সুমি তো করছিস কেন? এই বোন, তুই কথা বল। সুমি তুই কথা বল। ডাক্তার, অ্যাম্বুলেন্স।
বোন, আমি তো তোমার কাছে কিছুই চাইনি। আমি তো শুধু আমার বোনকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। তুমি আমার বোনকে ভালো করে দিও ভগবান, তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও। ডাক্তারবাবু, আমার বোন কেমন আছে? আমার বোন সুস্থ হয়ে যাবে তো? আমার বোন ভালো হয়ে যাবে তো? আরে আপনারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করে উঠতে পারলেন না। না ডাক্তারবাবু না, আপনার যদি কিডনি লাগে আপনি আমার থেকে নিন, আপনার যদি চোখ লাগে আপনি আমার থেকে নিন। আমি আমার শরীরের সমস্ত রক্ত দিতে রাজি আছি। শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন ডাক্তারবাবু, শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন। দেখুন, আপনার মেয়েকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয়। না! ওরে বোন, এই তোর হতভাগ্য, তোর জন্য যে কিছুই করতে পারলো না রে বোন। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস রে বোন, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। ভুলে যেতে গিয়েও কেন বারে বারে ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতে। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। শুই, এই দেখ না, আমি এসেছি। একবার কথা বল না বোন। এই তুই কেন কোনো কথা বলছিস না? দেখ না, আমি এসেছি। একবার কথা বল না বোন। বোন তুই একবার কথা। দাদা, কাঁদছো কেন? দেখো, আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। বোন, দাদা, ভালো হয়ে গেছিস? তুই সুস্থ হয়ে গেছিস? এই দেখো না, আমার বোন ভালো হয়ে গেছে গো, আমার বোন সুস্থ হয়ে গেছে। আপনি একটু বাইরে যান, বেশিক্ষণ টুকির কাছে থাকবেন না, তাছাড়া উনি সম্পূর্ণ সুস্থ নয়। হ্যাঁ ম্যাডাম, আমি আসছি ম্যাডাম। আর আমি তোকে বিরক্ত করবো না গো ম্যাডাম, আমি আসছি ম্যাডাম, আমি আসছি। আচ্ছা আচ্ছা নাচ দিদি, আমার কি হয়েছিল? তোমার যে হার্ট ফেলিওর ছিল, কিন্তু অপারেশনের পর তুমি পুরোপুরি সুস্থ, নতুন করে জীবন ফিরে পেলে। চলো আজ তোমাকে ছুটি করিয়ে দিই। ঠিক আছে। আরে এই বডিটা এখানে, এই বডিটা এখন এখানে কেন? এই বডিটার বাড়ির লোক? ও আচ্ছা, আসলে তো কেউ নেই। ইনি আমার পাশের বেডে ছিল, তাই না? আচ্ছা নাচ দিদি, এটা কে? এক হতভাগা। এই পৃথিবীতে ওর আপন বলতে কেউ নেই দিদি। যেন বেঁচে থাকতে ওর ভালোবাসার মানুষটাকেই ও বোঝাতে পারেনি দিদি, যে কতখানি ও তাকে ভালোবাসতো। তাই মরে গিয়ে ওর ভালোবাসার মানুষকেই বাঁচিয়ে দিয়ে গেল, ওর ভালোবাসার মানুষটাকেই বাঁচিয়ে দিয়ে। পৃথিবীতে এমন পাগল প্রেমিক আছে? আমি তো ভেবেছিলাম আমার জয়ন্ত একমাত্র পাগল, যে কিনা আমি মারা যাবো জেনেও আমার সঙ্গ কোনোদিনও ছাড়েনি। আমি আমার জয়ন্তর কাছে ফিরে যাবো। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, আমি তো। আচ্ছা নাচ দিদি, আমার একটা কথা রাখবে? বলো। আমাকে ওই হতভাগাটার কাছে তুমি একটু নিয়ে যাবে? তুমি ওখানে যাবে? ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তুমি আস্তে আস্তে ওঠো। নিয়ে চলো।
দেখি দেখো দেখি কি চিঠি দেখি এ তো আমার জয়ন্তর মাথা লেখা চিঠি। শ্রীময়ী, তুমি কাঁদছো? কেঁদো না গো, তুমি বিশ্বাস করো, তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমি বড় একা, এটা ভাবা অনেক কষ্টের, অনেক কঠিন। তাই তো আমি তোমার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি, তোমার ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি। আমি আমার নিজের হৃদয় দিয়ে তোমার ভালোবাসাকে বাঁচিয়ে গেলাম। তুমি কাঁদলে যে রাতটার কোনোদিন শান্তি পাবে না গো। তুমি ঠিকই বলেছিলে, ও সত্যি একটা পাগল। তা না হলে স্বার্থপর দুনিয়াতে এমন কাজ কেউ করে? জানো, অপারেশনের বেডেতে উঠে আমাকে বলে নাচ দিতে। ওকে বলো, আর ভালোবাসার দাবি নিয়ে ওর কাছে গিয়ে আমি দাঁড়াবো না। কেমন ভালোবাসা দেখলাম, কেমন ভালোবাসা। এই ভোগ লালসার ব্যস্ত সমাজ ত্যাগ যেখানে স্বল্প সময় এসে শুনিয়ে গেল অন্য প্রেমের গল্প। তুই কাঁদছিস? দেখ না, আমি তো আছি। আমি জানতাম না রে বোন, আমি জানতাম না যে জয়ন্ত তোকে এতটাই ভালোবাসতো। দাদা পারলে তুই আমাকে ক্ষমা করে দিস বোন, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। ও কি ভেবেছে আমাকে বাঁচিয়ে আমাকে ঋণী করে ও জিতে গেছে? না 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 না, আমি ওকে কখনো জিততে দেবো না গো। আমি ওকে কখনো জিততে দেবো না। জয়ন্ত আমি তোমার কাছে আসছি। জয়ন্ত আমি তোমার কাছে আসছি। জয়ন্ত আমি তোমার কাছে আসছি। হারালো তো সুখে নিয়ে এলো দুঃখের রাতে। হারালো তো সুখের সাথী নিয়ে এলো দুঃখের রাতি। মনে মাঝি তুই ভালোবেসে কাটাই পেলি ফুলে। যাবি রে ভেসে জানে কোন যাবি রে ভেসে জানে কোন যাবি রে ভেসে জানে কোন